Alhamdulillah, Alhamdulillah ala alaihi wa shukru lahu ala tawfiqihi wa amtanani wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika la ta'ziman li sha'nihi wa ashhadu anna Muhammadan abdullah wa rasuluhu ad-da'i ila ridwanihi sallallahu alayhi wa ala alihi وصحبه وإخوانه وبعد فاعلموا أيها الناس إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار محترم মুসলিয়ান কেরাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মানবাধিকার। মানবাধিকার আরবিতে হুকুকুল ইনসান বলা হয়, ইংরেজিতে হিউম্যান রাইটস। এই মানবাধিকার এটা আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। কাবিল যখন হাবিলকে হত্যা করতে উদ্যত হলো বা হত্যা করেছে, হত্যা করার আগে সে যখন বলেছে লাক তুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, কাবিলে বলেছে। তো হাবিল বলল লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলাকে আমি ভয় করি। তো শেষ পর্যন্ত কাবিল তো হাবিলকে হত্যা করেছে। পৃথিবীতে মানব জাতির সূচনা হয়েছে আলোর মধ্যে, অন্ধকারে নয়। কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে অন্ধকার থেকে শুরু হয়েছে, এখন এসে আলোর আলোর পথ, সুশীল, এই সমস্ত শব্দ আমাদেরকে শোনানো হচ্ছে। এবং জ্ঞানের মধ্যে, অজ্ঞতার মধ্যে নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে সকল জ্ঞান দান করা হয়েছে। তাহলে আমাদের সৃষ্টিটা, আমাদের যাত্রাটা, মুমিনের যাত্রাটা শুরু হয়েছে আলোর মধ্যে, অন্ধকারের মধ্যে নয়। মুসলিয়ান কেরাম, সর্বপ্রথম মানুষের জীবনের নিরাপত্তা, একজন মানুষ, একজন ব্যক্তি তার জীবনের নিরাপত্তা নিয়ে সমাজে বসবাস করুক। সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা, মগ, মুরং, যেই হোক, আমার দেশের নাগরিক, আমার দেশে তার এটা জন্মগত অধিকার। সে এখানে তার জীবনের নিরাপত্তা থাকবে, কেউ তার প্রতি অন্যায়ের হাত বাড়াবে না, সে যে ধর্মেরই হোক। ধর্ম বর্ণের এখানে কোনো বিষয় নয়। নাগরিক অধিকার সবার সমান, সে তার জীবনের অধিকার নিয়ে এখানে বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতিরেকে কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব জাতিকে হত্যা করলো। অতএব এখানে কেউ কারোর প্রতি জুলুমের হাত বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এবং জীবনের নিরাপত্তা নিয়ে প্রত্যেকে এখানে জীবন যাপন করবে। এরপর 2 নম্বর, প্রথম হলো জীবনের নিরাপত্তা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন বাইতুল্লাহ নির্মাণের পরে, রব্বি জাল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা মান কাফারা সাউমাত্তিউহু কালিলা। ইব্রাহিম দোয়া করলেন, রব্বুল আলামিন এই জনপদকে আপনি, মক্কাকে, এই দেশকে, এই জনপদকে আপনি নিরাপদ রাখুন। রব্বি জাল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত
মান আমানা মিনহুম বিল্লাহ। আর এখানে আপনি রিজিক দান করুন, ফল ফুলারি দান করুন এই যারা আপনার উপর ঈমান এনেছে এবং আখিরাতের উপর ঈমান এনেছে। আল্লাহ উত্তরে বললেন ওমান কাফারা, এবং যে কুফরি করে আমার সাথে তার জন্য আমি রিজিকের ব্যবস্থা রেখেছি। দুনিয়াতে বেঁচে থাকার জন্য তাকে তার অধিকার সে ভোগ করবে। মুসলিম যেমন অক্সিজেন নিয়ে বেঁচে থাকবে, কাফেরও অক্সিজেন নিয়ে বেঁচে থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল নাগরিক সব কিছু নাগরিক অধিকারের মধ্যে আসে, এটা সবাই সমানভাবে ভোগ করবে। মোহতারাম মুসল্লিয়ান কিরাম, 2 নম্বর হলো সম্পদের অধিকার। এখানে মুসলিম অমুসলিম সকলেই তার সম্পদ হালাল ওয়েতে প্রত্যেকে ইনকাম করবে এবং হালাল ওয়েতে সম্পদ ব্যয় করবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলছে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা নিজেদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেও না এবং তা বিচারকদেরকে ঘুষ হিসেবে ব্র্যাকেটে লিখেছে প্রদান করো না। যার সম্পদ সে সম্পদ ভোগ করবে, এই সম্পদ অন্যায়ভাবে তোমরা ভোগ করার জন্য বিষয়টাকে তোমরা কি করো না, অতুদলু বিহা ইলাল হুকাম, শাসকদের কাছে নিয়ে যেও না সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করার জন্য। সূরা বাকারার 188 নম্বর আয়াত। 3 নম্বর হলো সম্মানের নিরাপত্তা। প্রত্যেক ব্যক্তি দেশে গ্রামে গঞ্জে ইউনিয়নে সব জায়গায় সর্বত্রই প্রত্যেক দেশের নাগরিক প্রত্যেক দেশে তার সম্মান এবং ইজ্জত নিয়ে সে জীবনযাপন করবে। তার সম্পদের উপরে ইজ্জতের উপরে কেউ আক্রমণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা বাক্য এইভাবে ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ তাআলা তিনি হারাম করেছেন তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান। আরাফাতের খুতবার দিন বলছে আজকের আরাফাত দিন যেমন গুরুত্বপূর্ণ দিন, সম্মানীয় দিন, এই দিনের হরমতের মতো সম্মানের মতো তোমাদের সম্পদ, জীবন, সম্মান এগুলোর উপরে কেউ আক্রমণ করতে পারবে না। 4 নাম্বার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম আল্লাহু বিমা তা'মালুনা আলিম। আপনি আপনার ঘরে আছেন, আপনার বাসায় আছেন, আপনার অনুমতি ব্যতীত আপনার বাসায় কেউ প্রবেশ করতে পারবে না, নিষেধ। আয়াতের অর্থ হচ্ছে হে মুমিনগণ, তোমরা নিজদের বাড়ি ব্যতীত অন্যের বাড়িতে বাড়ির মালিকের অনুমতি না নিয়ে এবং তাদের সালাম না দিয়ে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর ব্যবস্থা। হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে, যদি তোমরা কারো বাড়িতে ওই বাড়িতে কাউকে না পাও তাহলে তাদের প্রবেশ করবে না যতক্ষণ তোমাদের অনুমতি না দেয়া হয়। যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে তোমরা ফিরে আসবে, এটাই উত্তম তোমাদের জন্য এবং এটা সৎকর্ম সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত আছেন। সূরা আন-নূর 27 থেকে 28 নম্বর আয়াত। 5 নম্বর ব্যক্তির স্বাধীনতার সংরক্ষণ মুসলিম অমুসলিম সকলের জন্য। মোহতারাম মুসল্লিয়ান কিরাম, এরপরে হলো ইসলামে একজনের কার্যকলাপের জন্য আরেকজনকে দায়ী করা যায় না, সে মুসলিম হোক অমুসলিম হোক, এটা তার অধিকার। কেউ কাউকে দোষ করছে একজনে, তাহলে যে দোষী তাকে শাস্তি দেবে,
বাবা দোষী হলে ছেলেকে ধরে নিয়ে যাবে, অপরাধীকে না পেলে তার ছেলেকে বউকে নিয়ে যাওয়া হবে, স্ত্রীকে নিয়ে যাওয়া হবে, পরিবারের উপরে জুলুম করা হবে না, এটা ইসলাম বলে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজন অন্যজনের পাপের বোঝা বহন করবে না। এটা সবার জন্য প্রযোজ্য যে একজন অন্যজনের পাপের বোঝা নেবে না। এছাড়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অধিকারও মুসলিম হোক অমুসলিম হোক সকলেরই, সবার জন্য এই অধিকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। তোমরা কেউ যদি অন্যায় দেখো তাহলে সেটা হাত দিয়ে বাধা দাও, যদি সেটা সম্ভব না হয় মুখে বলো, যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে হলো সে অন্যায়কে ঘৃণা করবে। 8 নম্বর হলো মত প্রকাশের স্বাধীনতা। ইসলামী রাষ্ট্রে নাগরিকগণ কেবলমাত্র শাসকের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে বাকযুদ্ধই করবে না, বরং রাষ্ট্রীয় বিষয়সমূহে সমস্যাবলী সম্পর্কে তারা স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার ইসলাম মানুষকে দিয়েছে। মুসল্লিয়ানে কেরাম, মত প্রকাশের অধিকার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাজিক অবস্থা দেখে তিনি মাহার, বিয়েতে যে মোহর দেওয়া হয়, তিনি একটা সীমা নির্ধারণ করে দিলেন যে এর বেশি দেওয়া যাবে না। একজন মহিলা সাহাবী তিনি বললেন যে তিনি অন্য কিছু না বলে যে আল্লাহ দিচ্ছেন আর আপনি নিষেধ করতেছেন, এইটা বলে তিনি আয়াত পাঠ করলেন ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। তোমরা যদি একজন স্ত্রীর পরিবর্তে আরেকজনকে বিবাহ করতে চাও এবং মোহরানা তোমরা অডেল দাও, পাহাড় পরিমাণ দাও, তো আল্লাহ যেখানে অডেল বলেছে, অনেক বলেছে, কেন্তার বলেছে, আপনি দিয়ে এটা নির্ধারণ করে দিলেন, তা আল্লাহর কথার সাথে তো এটা সাংঘর্ষিক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তিনি নেচে তার মিম্বর থেকে নামার পরে জনগণকে উদ্দেশ্য করে বললেন, এই শোনো, আজ মহিলাই সত্য কথা বলেছে, ঠিক কথা বলেছে, ওমর ভুল করেছে। এরপর হলো প্রত্যেকের ধর্ম অনুযায়ী তার মতো তার বিশ্বাসে চলবে। আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি এখন আর নেই, হিন্দু তার ধর্ম মতে চলবে। কিন্তু সমস্যা হয়ে গেছে যেখানে আমরা বলি যে সব ধর্ম ঠিক আছে, আমরাও ঠিক আছে, হিন্দুও ঠিক আছে, বৌদ্ধও ঠিক আছে, খ্রিস্টানও ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে কিন্তু কুফরের মধ্যে চলে যাওয়া হবে। কারণ আল্লাহ বলছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরবো, যার ইচ্ছা ইসলাম গ্রহণ করবে, যার ইচ্ছা সে স্বাধীনভাবে তার ধর্ম সে পালন করবে। এখানে বুঝের মধ্যে গন্ডগোল। তাহলে আল্লাহ বলছেন আবার ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য দিন তালাশ করবে কোশ্চেন কালেও তার নিকট থেকে তা গ্রহণ করা হবে না। এরপর বিচার ব্যবস্থা, বিচারিক স্বাধীনতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিন যুদ্ধে একটা বর্ম হারিয়ে গেছে। একদিন তিনি দেখলেন যে একজন ইহুদির গায়ের মধ্যে তার বর্ম, যুদ্ধের পোশাক। তিনি বললেন যে এটা তো আমার। দুইজনের মধ্যে কথা হচ্ছে, সে বলছে যে না, ইহুদি বলতেছে আমার। পরে তখন প্রধান বিচারপতি ছিলেন কাজী সোরাই, কাজী সোরাইয়ের নিকট গেল, যাওয়ার পরে ইহুদিকে বলল বর্ম তো উনি দাবি করতেছে, ইহুদি বললো আমার গায়ে আমার বর্ম, উনি দাবি করবে কেন, এটা আমার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী আনতে বললেন। উনি সাক্ষী নিয়ে আসলেন ওনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হাসান, দুজনের একজন, আর ওনার আজাদ করা কৃতদাস কম্বল, তাকে নিয়ে আসলো। তখন কাজী সোরাই বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমি বিষয় যা বুঝছি, কিন্তু
আইনের চোখে বাবার জন্য ছেলের সাক্ষী হওয়া, এটা ইসলামে এই সুযোগ নেই, বিধায় আমি বর্ণ আপনাকে দিতে পারছি না। ইহুদিকে বর্ণ দিয়ে দিল। তাৎক্ষণিক ইহুদির মধ্যে যে আল্লাহ, আমি এমন একদিন বর্ণ হযরত আলীর, খলিফাতুল মুসলিমিন, আমি চুরি করে নিয়েছি, কিন্তু ইসলামের বিচার ব্যবস্থা এত স্বচ্ছ, বর্ণ আমাকেই দিল, পিতার পক্ষে পুত্রের সাক্ষী গ্রহণ হলো না, এই জন্য আমাকে দিয়েছে। তাৎক্ষণিক ইসলাম গ্রহণ করেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামের সৌন্দর্য মানুষকে এখনো এ পর্যন্ত ইসলামের সৌন্দর্য ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি, বা সে পথ আমরা এখনো পাইনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন ইসলামের সৌন্দর্যটা এই জাতি একবার বোঝানোর মতো তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপর হলো সরকারের সামনে মতামতের স্বাধীনতা, সমালোচনা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটো ঘটনা সংক্ষেপে বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গায়ের জুব্বাটা একটু বড়, উনি মিম্বারে দাঁড়িয়েছেন, মানে রাজ সিংহাসনে। এই মিম্বার মানে যখন খলিফা বসবে তখন এটা রাজ সিংহাসন। খলিফা দাঁড়িয়ে বললেন, আতিউনি, তোমরা আমার আনুগত্য করো। সালমান ফারসি বললেন, আনুগত্য করবো না। কি হয়েছে? কয়েক কাপড় তো আসছে এইভাবে, আমাদেরকে যেভাবে এক টুকরা দিয়েছেন, আপনারটা এত লম্বা হলো কিভাবে? দুই টুকরা আপনি কোথায় পেলেন? জবাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, জবাব দিলেন, আমার ছেলে আব্দুল্লাহ, তাকে জিজ্ঞাসা করো। তখন বলল যে আব্বু তো রাষ্ট্রের প্রধান, ওনার কাছে মেহমানতিতে আসে, এইভাবে কাপড় ওই পরলে একটু দেখতে কেমন। তখন আমারটা আব্বুকে দিয়ে দিয়েছি। তখন সালমান ফারসি বলল, আনায়া ওমর, এখন আপনার আনুগত্য করুন। এই ছিল তখনকার সময়ের সরকারের সামনে সমালোচনা, এবং সরকারের সমালোচনার পরে সরকার কিভাবে নিল, সরকার প্রধান। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আর আরেকটা বিষয় নিজেই বলছেন, আমার মধ্যে যদি কেউ ভুল দেখো, তো তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আমাকে শুধরাই দিবে, আমার ভুলটা ঠিক করে দিবে? তো একজন বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে বললেন যে শুধু ঠিক করা নয়, এই তলোয়ার দিয়ে আপনাকে ঠিক করে দেব। তো ওমর কি বলছে? রবের শুকরিয়া আদায় করেছেন যে হে রব, আপনার শুকরিয়া আদায় করি, ওমরের খেলাফতের সময় এমন ব্যক্তি আমার দেশে আছে যে আমার অন্যায়কে তলোয়ার দিয়ে সোজা করে দেওয়ার মতো এমন সাহাবী আমার সামনে আছে। এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার। এখন ইসলামের সৌন্দর্য বুঝি নাই, ইসলামের পক্ষে আসতে পারি নাই। আসুন, কাঁদতে হবে আল্লাহর কাছে যে রব, একবার বাংলাদেশের মুসলমানদেরকে এই তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতে পারি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইয়ানা নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।